তো হ্যালো গাইস, দেখো আজকে আমার পকোড়ির রেসিপিটা কেমন হয়েছে। পকোড়িটা আমি কীভাবে বানিয়েছি, অল্প বেসন দিয়ে পকোড়ি বানালাম। তো পকোড়ি বানানোর রেসিপিটা তোমরা দেখো যেভাবে পকোড়ি বানাবে সেইভাবে লঙ্কাগুলো সব দেখতে পাবে। বাচ্চারা খেতে চাইলে লঙ্কা বেছে খেতে পারবে। একদম হালকা বেসন দিয়ে আলু দিয়ে পকোড়ি। তো চলো পকোড়িটা তোমাদেরকে দেখাই কীভাবে আমি আলু পকোড়ি বেসন দিয়ে বানিয়েছি। ওয়েলকাম টু কুচি কিচেন। কুচি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো পকোড়ির জন্য দেখো কী কী নিয়ে নিয়েছি। আমি আলু নিয়ে নিয়েছি, তো আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার দেখো বেসন নিয়ে নিচ্ছি। এখানে বেসনের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, একটু হলুদ, এক চুটকি খাবার সোডা। এবারে ভালো করে বেসনটা আলু আর পেঁয়াজ লঙ্কার সঙ্গে মেখে নেব। এবারে একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এইভাবে বেসনটার সঙ্গে আলু লঙ্কা পেঁয়াজ একসঙ্গে মেখে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখো 10 মিনিট রাখা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখো আলুটা ভালোভাবে বেসনের সঙ্গে মিক্স হয়ে গেছে। তো চলো এবারে ছেঁকে নেব। একবার ছেঁকে নিয়েছি, দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলটাও গরম হয়ে গেছে। এইভাবে অল্প অল্প করে আলুগুলো সব ছেড়ে দেবো। লাল করে এটাকে তুলে নেব। প্রথমে 1 সেকেন্ডের মতো হালকা কম আঁচে আগে ভেজে নিতে হবে। এরপর আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এরপর ঝাঁঝরার সাহায্যে এইভাবে ছেড়ে দিতে হবে। এবার লাল করে উঠিয়ে নেব। তো দেখো পকোড়িগুলো লাল লাল হয়ে গেছে, আলু পকোড়ি। এবার উঠিয়ে নেব। কত ছোটো ছোটো সাইজে ছেড়েছিলাম, ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখো। বাকিগুলো ছেড়ে দেবো।
তো এবারে সবগুলো আমি একসঙ্গে দিয়ে দেবো। একদম ছোট 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 দিচ্ছি, সাইজটা একদম ছোট সাইজটা, বড় বড় সাইজে ফুলে উঠছে। তো চলো এটাকে একটু চালিয়ে দিই। দেখো পকোড়ার সাইজগুলো দেখো, ছোট ছোট পকোড়াগুলো গোল গোল হয়ে ফুলে এসছে। তো চলো এটাকে লাল করে নেব, লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখো পকোড়াগুলো লাল হয়ে গেছে, এটাকে উঠিয়ে নেব। পকোড়ি হওয়ার সাথে সাথে আমি খাওয়া চালু করে দিয়েছি। কি যে টেস্ট লাগে না আলু দিয়ে, আলু বেসন দিয়ে পকোড়ি, খুবই ভালো লাগে, বাচ্চাদের খুব প্রিয় খাবার, বিকালে নাস্তা। আলু দিয়ে বেসন দিয়ে পকোড়ি। তো চলো সবগুলো নামিয়ে তোমাদের কাছে। ফ্রেন্ডস, নামাতে নামাতে আমি 1 প্লেট খেয়ে ফেলেছি, আর মাত্র 1 প্লেট বেঁচেছে। আর দেখো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করা যায়, এই যে বেসনের সঙ্গে এমনভাবে বেসনটা হালকা বেসন দিয়েছি যেভাবে আলু সঙ্গে মাখানো হয়ে যাবে, আবার লঙ্কাও দেখানো যাবে পকোড়ির পরে। যারা বাচ্চারা খেতে চাইলে লঙ্কাটা বেছে খেতে পারবে। তো দেখো আমি পকোড়িটা অলরেডি সব নামিয়ে দিয়েছি।